আমিনুল ইসলাম, আপনি লিখেছেন ডায়াবেটিস পরীক্ষার সময় সামান্য রক্ত বের করা হয়, রোজা অবস্থায় ডায়াবেটিস পরীক্ষা করা যাবে কি না? ভাই আমিনুল ইসলাম, ডায়াবেটিস পরীক্ষার সময় সামান্য যে সুইয়ের অগ্রভাগে যে পরিমাণ পানি থাকে ওই পরিমাণ রক্ত যে বের হয়, এর ফলশ্রুতিতে আপনার অজু ভঙ্গ হবে না যদি এটা গড়িয়ে পড়ার মতো অতটুকু না হয়। আর যদি বড় এক ফোঁটা হয়, যেটা আসলে গড়িয়ে পড়ার মতো হয়, তাহলে সেক্ষেত্রে রোজা ভঙ্গ হবে। আর রোজা অবস্থাতে এই টেস্ট করলে রোজার কোনো ক্ষতি হবে না, কারণ শরীর থেকে 1, 2, 4, 10 ফোঁটা 20 ফোঁটা এরকম রক্ত পড়লে রোজার কোনো ক্ষতি হয় না। যদি এত বেশি রক্ত পড়ে যার ফলে আসলে রোজাদার ব্যক্তির জন্য রোজা রাখাটা চ্যালেঞ্জিং হয়ে যায়, দুর্বল হয়ে যায়, তাহলে সেটা অ্যাভয়েড করতে শরীয়ত নির্দেশ করেছে, যদি সেটা অ্যাভয়েড করার মতো হয়। তবে আপনার 1 ফোঁটা 2 ফোঁটা রক্ত আপনি নিলেন, অথবা 1 সিরিঞ্জ রক্তই নিলেন, বা 2-4 সিরিঞ্জ রক্ত নিলেন, যেটা আপনি ব্লাড টেস্ট ইত্যাদি করার জন্য, সেক্ষেত্রে এর কারণে রোজার কোনো ক্ষতি হবে না, রোজা রেখে এগুলো করা যাবে ইনশাআল্লাহ তাআলা। বন্যা হোসেন আক্তার, মাহরাম হিসাবে আপনার ছোট ভাই যদি আপনার সফরে সঙ্গী হতে হয়, তাহলে তাকে প্রাপ্তবয়স্ক হতে হবে। প্রাপ্তবয়স্ক হতে হবে। একজন ছেলে যখন স্বপ্নদোষ শুরু হয় তখন থেকে সে প্রাপ্তবয়স্ক হিসাবে গণ্য হয়। আর এর বাইরে আপনার ছোট ভাই বা আপনার মাহরাম যে আপনার সফর সঙ্গী হবে, তার যদি প্রাপ্তবয়স্ক হওয়ার যে আলামতগুলো আছে, গোপদাড়ি ইত্যাদি গজানো, এগুলো যদি বের হয় তাহলে সেক্ষেত্রে শুরু হয়, তাহলে সেক্ষেত্রে এটা তার প্রাপ্তবয়স্ক হওয়ার আলামত হিসাবে বিবেচিত হবে। এছাড়াও যদি কোনো আলামত দেখা না যায়, তাহলে সর্বোচ্চ 15 বছর বয়স হয়ে গেলে ইনশাআল্লাহ বিধানে সে আপনার সাথে মাহরাম হিসাবে আপনার সফরের সঙ্গী হতে পারবে। পত্রিকায় এসেছে, বিগত সরকার নির্মিত মডেল মসজিদ নির্মাণে অঢেল দুর্নীতি হয়েছে। সে মসজিদ নির্মাণে আর্থিক দুর্নীতি হয়েছে। যে মসজিদ নির্মাণে আর্থিক দুর্নীতি হয়েছে, সে মসজিদে নামাজ পড়া যাবে কিনা? গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্ন উত্তর হলো যে, কোনো মসজিদ নির্মাণে এর নির্মাণ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ যদি কোনো দুর্নীতি বা অপরাধ করে থাকেন, তাহলে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ মুসল্লিদের নামাজে কোনো অসুবিধা হবে না। কারণ প্রথমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে একাধিক জায়গায় আমাদেরকে এ বিষয়ে জানিয়েছেন যে, ও আল্লাহ তাযরু ওয়াজিরাতুন বিজরা উখরা, কেউ কারোর পাপের বোঝা বহন করবে না। যেহেতু কেউ কারোর পাপের বোঝা বহন করবে না, অতএব আমরা অন্য কেউ মসজিদ তৈরি করতে গিয়ে দুর্নীতি করেছে, অন্যায় করেছে, এরকম কোনো বিষয় আশয়, সেটার দায়ভার আমাদের উপর আসবে না ইনশাআল্লাহ তাআলা। হ্যাঁ, কোনো অন্যের জায়গা জবরদখল করে বা কারোর জায়গায় অন্যায়ভাবে মসজিদ নির্মাণ করলে, বা জায়গা ছিনতাই করে সেখানে মসজিদ নির্মাণ করলে, সেই জায়গায় নামাজ হবে কিনা, এটা নিয়ে ওলামাদের মধ্যে 2টা মত আছে। এক্ষেত্রেও বিশুদ্ধ মত হলো নামাজ হয়ে যাবে, তবে বিকল্প থাকলে সেই মসজিদে যাওয়া উচিত নয়। বাট মসজিদের জায়গা নিয়ে সমস্যা নেই, নির্মাণ হয়েছে যে টাকা সেটা নিয়েও সমস্যা নেই, বাকি নির্মাণ করতে গিয়ে তসরুফ হয়েছে, নির্মাণকারীদের কেউ বা সংশ্লিষ্ট কেউ কোনো প্রকার দুর্নীতি করেছেন, এর দায় মুসল্লিদের উপর আসবে না ইনশাআল্লাহ তাআলা।